হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে একটা ট্রান্সফার আপডেট শেয়ার করা রয়েছে। তোমরা অনেকেই বলবে যে ট্রান্সফার উইন্ডো তো বন্ধ হয়ে গেছে, তাহলে এখন তুমি ট্রান্সফার আপডেট কি করে দিচ্ছ? তো দেখো, আগামী মরশুমের জন্য মোহনবাগান দল মোটামুটি বলেইছি যে অনেকদিন আগে থেকেই তারা কিন্তু প্ল্যানিং করা শুরু করে দিয়েছে, কিভাবে কি দল গোছাবে, কাদেরকে কি আনবে, তারা কিন্তু এখন থেকেই টার্গেট করে ফেলেছে। সেই মতো নতুন একটা বিদেশি প্লেয়ারের নাম এই মুহূর্তে জানা যাচ্ছে, যাকে মোহনবাগান দলে নিতে পারে। আর সেই প্লেয়ারটি হচ্ছে তুর্কির প্লেয়ার। 29 বছর বয়স, লেফট উইঙ্গার তার মেন পজিশন, কিন্তু তিনি খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশন এবং সেন্টার মিডফিল্ড পজিশন। তো এই তিনটে পজিশনে তিনি মূলত খেলে থাকেন। তো বর্তমান সময় দাঁড়িয়ে তিনি পুরোপুরি উইদাউট ক্লাব রয়েছেন, এমনটাই খবর রয়েছে। লাস্ট তিনি খেলেছেন বুন্দেসলিগা 2-তে খেলেছেন তিনি, সেখানে তার যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে বারিশ অ্যাটিক। এই প্লেয়ারটিকে মোহনবাগান দলে নেবার জন্য ইনকোয়ারি করছে। হ্যাঁ, এই প্লেয়ারটির সম্বন্ধে ইনফরমেশন বা মোটামুটি ইনকোয়ারি মোহনবাগান ম্যানেজমেন্ট করছে, স্কাউট করছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমরা আগামী মরশুমেও এই প্লেয়ারটিকে মোহনবাগান দলের জার্সিতে খেলতে দেখতে পারি। তো মোটামুটি ভালো প্লেয়ার, তুর্কির ইন্টারন্যাশনাল দলের হয়ে না খেলেও তুর্কির আন্ডার-19, আন্ডার-21 এই সমস্ত দলে তিনি খেলেছেন এবং যথেষ্ট ভালো একজন পোটেনশিয়াল ফুটবলার। বয়স তার 29 রয়েছে। তো একদম সেরা সময়ের মধ্যে তিনি যাচ্ছেন ফুটবল জীবনে। তো যদি এই সময় মোহনবাগান দল নিয়ে আসতে পারে তাহলে সেটা কিন্তু একটা ভালো সাইনিং হতে পারে। আর তার মার্কেট ভ্যালু রয়েছে প্রায় 7 কোটি টাকার ওপরে মার্কেট ভ্যালু রয়েছে। কিন্তু স্যালারির যে বিষয়টা সেটা তো অন্যরকমভাবে ঠিক হয়, তো হয়তো স্যালারি কম বেশি থাকতে পারে, সেটা ভেতরের ব্যাপার। বাট ভালো একটা প্লেয়ার বিদেশির ক্ষেত্রে। তো যদি এই প্লেয়ারটিকে এর আগে মোহনবাগান দল নেবার চিন্তাভাবনা করতো সাদিকিউ জাসন কামিসের বদলে, তাহলে আমার মনে হয় সেরা একটা সাইনিং অবশ্যই মোহনবাগান দল করতে পারতো। বাট এখন ইনকোয়ারি করছে, স্কাউট করছে। তো দেখা যাক শেষ অবধি কী আপডেট পরবর্তী সময় এই প্লেয়ারটিকে নিয়ে আসে। তোমাদের কি মতামত, এই প্লেয়ারটি মোহনবাগান দলে আসুক বা না আসুক, সেটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।